হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাশের পাঠশালা। তো আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি বেসিক ইংলিশের একটি সিরিজ শুরু করেছি এবং সেই সিরিজেরই আজ আমাদের 3 নম্বর ক্লাস। এবং এই 3 নম্বর ক্লাসে আজ আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। তোমরা অনেকেই রয়েছো যারা একদম বিগিনার এবং অনেকে রয়েছো যারা তোমরা ইংলিশ নিয়ে অনেক ভয় পাও। তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি এই বেসিক যে ইংলিশ ক্লাস এটা কিন্তু শুরু করেছি। তো ক্লাসগুলি একদম বেসিক থেকে করানো হচ্ছে, তো তোমরা অবশ্যই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা তোমরা আমাদের চ্যানেলে একদমই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের আমাদের মূল যে বিষয় পার্টস অফ স্পিচ নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, প্রথমে আমাদের কি রয়েছে পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ এখানে বলার আগে এটা কত ধরনের হয় না হয় এটা বলার আগে প্রথমে বাক্য নিয়েছিলেন, ঠিক আছে? যেমন রোহিত ইজ প্লেইং ফুটবল অন দ্য গ্রাউন্ড। এটা পুরোটা একটা বাক্য। তোমরা আশা করি বাক্য নিয়ে এখন আর কোনো তোমাদের সমস্যা নেই, কারণ এর আগেও আমি বাক্য নিয়ে তোমাদের একটা ক্লাস দিয়েছি, সেখানে আমি বাক্য নিয়ে একটু ডিটেলসে আলোচনা করেছি। যারা তোমরা দেখোনি সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তো এটা একটা বাক্য, যে কীরকম বাক্য, যে রোহিত মাঠে কি করছে, ফুটবল খেলছে। এবার এই বাক্যটা কি কি দিয়ে তৈরি হয়েছে, বা এই বাক্যটা আমাদের বাক্যের মধ্যে কি কি রয়েছে। এই দেখো, রোহিত এখানে আছে, ইজ আছে, প্লেইং আছে, ফুটবল আছে, অন আছে, দা আছে, গ্রাউন্ড আছে। এগুলো প্রত্যেকটাই ওয়ার্ড, তোমাদের আমি বলেছিলাম যে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয়। এইবার এই যে ওয়ার্ডগুলি যে রয়েছে, এই প্রত্যেকটা ওয়ার্ড কি নামে পরিচিত, ঠিক আছে? যেমন দেখো, রোহিত এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নাউন। ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, প্লেইং হচ্ছে মেন ভার্ব, ফুটবল হচ্ছে নাউন, অন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, গ্রাউন্ড হচ্ছে নাউন। তো এই যে আমি বললাম নাউন, হেল্পিং ভার্ব, ঠিক আছে, প্রিপোজিশন, এগুলো আমি কি করে বলতে পারলাম? বা এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এগুলো আমরা ইংলিশের কোন চ্যাপ্টারে শিখি? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো এটাই কিন্তু আমাদের আসে কিসের মধ্যে? পার্টস অফ স্পিচের মধ্যে, যেটা আজকে আমাদের ভিডিওর মূল বিষয়, ঠিক আছে? তো এই যে পার্টস অফ স্পিচ হচ্ছে কি একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে না, এই ওয়ার্ডগুলোই কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। এবার কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ সেটা আমাদের বুঝতে হবে। কি করে বুঝবো? তো এই ক্লাস তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নিয়ে কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না। তো চলো শুরু করি। দেখো, প্রথমে কি বলা আছে যে পার্টস অফ স্পিচ মোট কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। কি কি রয়েছে 8 প্রকারের মধ্যে? দেখো, এখানে আমি নাম্বারিং করে দিয়েছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। এই হচ্ছে মূল আমাদের 8টি পার্টস অফ স্পিচ। এইবার আমরা এক এক করে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব আমরা নাউন। দেখো, নাউনের এবার একটু সংজ্ঞাটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু কি বোঝাবে? নাম। কি বোঝাবে? কোনো কিছু নাম। সেই শব্দটাকে কিন্তু আমরা কি বলি? নাউন বলি। যে শব্দের দ্বারা নাম বোঝায়। নাম বলতে ব্যক্তি, বস্তু, জায়গা, যে কোনো কিছু নাম হতে পারে। যে শব্দ দ্বারা নাম বোঝাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন। সেটাকে আমরা বলবো হচ্ছে নাউন। এতটুকু আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, আমি কিছু নাউন এখানে তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। যেমন দেখো, রাহুল ব্যক্তির নাম, সঞ্জিত ব্যক্তির নাম, প্রিয়া এটাও কি ব্যক্তির নাম। সেরকমই পেন, বাইক, বক্স এগুলো কি বস্তুর নাম। জলপাইগুড়ি, কলকাতা, লন্ডন এগুলো হচ্ছে কি জায়গার নাম। তাহলে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু ব্যক্তি, বস্তু, জায়গা, নাম বোঝাচ্ছে। এই জন্যই এই ওয়ার্ডগুলোকে আমরা নাউন বলি। কি বলি? নাউন বলি। নাউন মানে কি নাম, ব্যক্তি, বস্তু, জায়গার নাম, ঠিক আছে? এরপরে দেখবো আমরা কি, এরপরে আমরা দেখবো হচ্ছে প্রোনাউন। নাউন শিখলাম, এবার আমরা আলোচনা করবো প্রোনাউন।
সেমভাবে প্রোনাউনের একটা সংজ্ঞা দিয়েছি আমি, দেখো যে সকল ওয়ার্ড বা শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি, নামের পরিবর্তে ব্যবহার করি তাকেই বলা হয় কি প্রোনাউন। আগেরটা দেখলাম ব্যক্তি, বস্তু, জায়গার নাম যে শব্দ দ্বারা বোঝা সেটা হচ্ছে নাউন। আর এখানে বললাম কি, এখানে হচ্ছে নামের পরিবর্তে, সরাসরি নাম ব্যবহার না করে নামের পরিবর্তে যেই শব্দগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকেই আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে প্রোনাউন। দেখো প্রোনাউনের আমি কিছু সংজ্ঞা দিয়েছি, প্রথমে সংজ্ঞা দিলাম, এবার দেখো তোমাদের এখানে কিছু উদাহরণ দিয়েছি কোনগুলোকে আমরা প্রোনাউন বলি। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এটসেট্রা। এগুলো প্রত্যেকটি হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন মানে কি নামের পরিবর্তে। যেমন আই মানে কি আমি, আমার নাম কিন্তু আছে, তা সত্ত্বেও আমি বললাম কি আমি, মানে আমার নামের পরিবর্তে আমি ইউজ করলাম কি আমি। আমরা অনেকজন আছি, মনে করো এখানে কয়েকজন আছি, তো প্রত্যেকের নাম না বলে আমরা কি বলবো উই মানে কি আমরা, তাহলে নামের পরিবর্তে ইউজ হলো কি উই, এই জন্য এগুলো হচ্ছে কি আমাদের প্রোনাউন। তুমি, হি মানে সে, শি মানে সে, দে মানে তারা, ঠিক আছে, এগুলো প্রত্যেকটি কিন্তু কি নামের পরিবর্তে ব্যবহার হয়। আর নামের পরিবর্তে যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এটা আমরা 2 নাম্বার গেল প্রোনাউন। এরপরে দেখো কি রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কি রয়েছে অ্যাডজেক্টিভ। দেখো সংজ্ঞা দিয়েছি, যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের কি বোঝাবে দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা এগুলো বোঝাবে যেই শব্দগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। বোঝা গেল? দেখো নাউন শিখলাম, নাউন, প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যান, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ওই নাউন আর প্রোনাউনের কি কি বোঝায়, দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। যেই ওয়ার্ডগুলো দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থা বোঝায় তাদেরকে আমরা বলি কি অ্যাডজেক্টিভ। বোঝা গেল? দেখো এখানে আমাদের কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেমন হ্যান্ডসাম, তারপরে বিউটিফুল, গুড, ব্যাড, লার্জ, বিগ, হট, ট্রু, ফাইভ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কারণ দেখো হ্যান্ডসাম সুন্দর, তাই না, বিউটিফুল সুন্দর, এগুলো কি কোনো ব্যক্তির গুণকে বোঝায়, গুড, ব্যাড এগুলো গুণকে বোঝায়, লার্জ, তারপরে হচ্ছে বিগ, এগুলো দিয়ে কি, এগুলো দিয়ে মনে করো যে আকার, এগুলো বোঝায়, আকার আয়তনটা বোঝায়, হট অবস্থা বোঝায়, আর 2, 5 এগুলো দিয়ে কি সংখ্যা। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়েই নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, ঠিক আছে, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়, অবস্থা বোঝায়। সেই জন্যই এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট রয়েছে হচ্ছে আমাদের ভার্ব, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা যায়। ঠিক আছে, দেখো ভার্বের সংজ্ঞা কি রয়েছে, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, কাজ করা বা হওয়া বোঝায় তাকেই আমরা কি বলি, তাকেই আমরা বলি ভার্ব। যেই শব্দগুলো দিয়ে বা যেই ওয়ার্ডগুলো দিয়ে কোনো কিছু করা বোঝায় তাকেই আমরা বলি হচ্ছে ভার্ব। ঠিক আছে, বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে ক্রিয়াপদ। দেখো এক্সাম্পল দেওয়া হয়েছে, প্লে, রাইট, সি, ওয়াক, ড্র, ফ্লাই, এগুলো প্রত্যেকটা দিয়ে কি করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়। যেমন প্লে, প্লে মানে হচ্ছে খেলা, ঠিক আছে। রাইট, রাইট মানে হচ্ছে কি, রাইট মানে হচ্ছে লেখা। সি মানে দেখা, ওয়াক মানে হাঁটা, ড্র মানে আঁকা, ফ্লাই মানে ওড়া। এগুলো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিন্তু কাজ করা বোঝাচ্ছে। যেহেতু কাজ করা বোঝাচ্ছে তার মানে কি এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভার্ব। ওই যে সংজ্ঞায় পেলাম আমরা, কাজ করা বোঝায়, তাই না। তার সঙ্গে সঙ্গে যেগুলো আমরা পড়লাম এগুলো কিন্তু আমাদের মেন ভার্ব বলা হয়। কি বলা হয় এগুলোকে, এগুলোকে বলা হয় হচ্ছে মেন ভার্ব। এবার দেখো নিচে আরো কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে ভার্ব। তবে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব।
এগুলো কি বলবো আমরা? এগুলোকে বলবো হচ্ছে আমরা হেল্পিং ভার্ব। তোমরা জানো যে মেন ভার্ব হয়, হেল্পিং ভার্ব হয়। তো এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, এগুলো হচ্ছে টেন্স বোঝাতে আসে। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আপকামিং ভিডিওতে। জাস্ট এখন বুঝে নাও যে এগুলো দিয়ে কি কাজ করা বা হওয়া বোঝায়, ঠিক আছে? এগুলো হচ্ছে মেন ভার্ব আর এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। এরপরে দেখো আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাডভার্ব নিয়ে। দেখো অ্যাডভার্বের কি সংজ্ঞা দেওয়া রয়েছে? অ্যাডভার্ব হলো এমন এক ধরনের ওয়ার্ড বা শব্দ যা অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। কিছুক্ষণ আগে আমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে পড়লাম, ভার্ব সম্বন্ধে পড়লাম, ঠিক আছে? এবার পড়ছি কি আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্বে কি বললাম আমরা? যে অ্যাডভার্ব হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড যেই ওয়ার্ডটা কি করবে? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অপর আরেকটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? যেমন দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছি আমি, ভেরি, সো, স্লোলি, লাভলি, সুইটলি। এগুলো প্রত্যেকটি হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। দেখো একটা বাক্য আমি লিখছি এখানে, রাজ ইজ এ ভেরি গুড বয়। এইখানে এই বাক্যের মধ্যে রাজ হচ্ছে আমাদের সাবজেক্ট। রাজ কি খুব ভালো ছেলে, রাজ হচ্ছে সাবজেক্ট। রাজ সম্বন্ধে বলা হলো কি যে সে হচ্ছে ভালো। তাহলে যে শব্দ দ্বারা নাউন কিংবা প্রোনাউনের কি বোঝায়? দোষ গুণ বোঝায়, ওটাকে আমি অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলো কে? ভেরি। দেখো শুধুমাত্র ভালো কিন্তু নয়, খুব ভালো। তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলো হচ্ছে ভেরি। আর সংজ্ঞায় কি পেলাম? অ্যাডজেক্টিভ সম্বন্ধে যে ওয়ার্ডটি অতিরিক্ত তথ্য প্রদান করে সেই হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে ভেরি হচ্ছে কি? ভেরি হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে। ঠিক আছে? আরেকটি বাক্য দেখো, রোহিত sings loudly। ঠিক আছে? কি লিখলাম? রোহিত সিংস লাউডলি। এবার এই যে লাউডলি কথাটা, দেখো তো কার সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে? রোহিত জোরে গান করে, খুব জোরে গান করে, ঠিক আছে? উচ্চ স্বরে গান করে। তাহলে এই যে গান গাওয়া কাজটা কি করে হয়? উচ্চ স্বরে হয়। তাহলে এই যে সিংস, ঠিক আছে, এই যে এখানে সিংসটা রয়েছে, এই যে সিংস এটা কি? এটা হচ্ছে আমাদের ভার্ব। কিছুক্ষণ আগে তোমাদের বললাম আমি যে ভার্ব হচ্ছে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। তাহলে গাওয়া একটি কাজ, তাহলে ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলো কে? লাউডলি। গান গাওয়া কাজটা কিভাবে হয়? উচ্চ স্বরে হয়। তাহলে এখানে এই ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলো কে? লাউডলি। সুতরাং লাউডলি হচ্ছে কি আমাদের? লাউডলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীকালে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে জাস্ট একটা ওভারভিউ তোমাদের আমি দিচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট রয়েছে কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের সংজ্ঞা দেখে নাও প্রথমে। যে শব্দ নাউন বা প্রোনাউনে পূর্বে বসে, কার পূর্বে বসবে? পূর্বে মানে হচ্ছে আগে। কার আগে বসবে? নাউন আর প্রোনাউনের আগে বসবে। তাহলে প্রিপোজিশনটা কোথায় বসে? নাউনের বা প্রোনাউনের আগে, পূর্বে বসে। পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে প্রিপোজিশন হয়। ঠিক আছে? দেখো প্রথমত কি, প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেই ওয়ার্ডটা হচ্ছে নাউন কিংবা প্রোনাউনের সামনে বসে যে বাকি যে অংশ, আমাদের বাক্যের যে বাকি অংশ বা ওয়ার্ড, তাদের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়, ওটাকেই আমরা বলি হচ্ছে প্রিপোজিশন। যেমন অন, তোমরা আমরা প্রত্যেকেই জানো যে অন, আন্ডার, ইন, ওভার, বিসাইড, টু, টুয়ার্ডস, ইনটু, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কি? প্রিপোজিশন। যেমন একটা বাক্য দেখো আমি বলছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে?
প্রিপজিশন কি অন, আর টেবিলটা নাউনের আগে বসে, তাই না? তাহলে অন হচ্ছে প্রিপজিশন, এবং এই অন দিয়ে এর বইয়ের সম্পর্কটার সঙ্গে টেবিলের সম্পর্ক করে দেবো, যে বইটা কি আমাদের টেবিলের ওপরে, ঠিক আছে? তাহলে অন হচ্ছে আমাদের প্রিপজিশন, বুঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের হচ্ছে কনজাংশন। কনজাংশন হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড বা শব্দ যে হচ্ছে কি করে, একের বেশি ওয়ার্ড ক্লজ কিংবা সেন্টেন্সকে সংযুক্ত করে, তাকে কি বলা হয়, বা তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় কনজাংশন। দেখো, কনজাংশন হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড যেই ওয়ার্ডটা কাজই হচ্ছে কি, কাজ হচ্ছে ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে যুক্ত করা, ক্লজের সঙ্গে ক্লজ, আর সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সকে যুক্ত করা, ঠিক আছে? এটাই কিন্তু কনজাংশনের কাজ। এবার যুক্ত করার কাজগুলো দেখো কোন ওয়ার্ডগুলো করে, ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, সো, এগুলো কিন্তু কি কনজাংশন। কেন? কারণ এগুলো বাক্যে হচ্ছে কি যুক্ত করার কাজ। এগুলো খুবই কমন কিছু কনজাংশন। আর এখানে মোট আমাদের রয়েছে হচ্ছে 7টা কনজাংশন। এই 7টা কনজাংশন মনে রাখার জন্য তোমরা ফ্যান ভয়েস মনে রাখতে হবে সংক্ষিপ্তভাবে, হ্যাঁ, ফ্যান ভয়েস। এফ দিয়ে ফর, এ দিয়ে অ্যান্ড, এম দিয়ে নট, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, এস দিয়ে সো। ফ্যান ভয়েস দিয়ে তোমরা এই 7টা যে খুব বেসিক কনজাংশন রয়েছে এগুলো তোমরা মনে রাখতে পারো। তাহলে বাক্য লিখছি আমি, যেমন রাজ অ্যান্ড রোহিত আর প্লেইং ক্রিকেট, ঠিক আছে? তো এই বাক্যের মধ্যে দেখো তো যুক্ত করার কাজটা কে করছে, অ্যান্ড করছে। কাকে যুক্ত করছে? এই একটা শব্দ, এই একটা শব্দ, মানে রাজ হচ্ছে কি নাউন, আর রোহিত কি নাউন। আশা করি তোমরা এখন বুঝতে পারছো নিজেরাও যে কোনটা নাউন কোনটা প্রোনাউন, তাই না? যেহেতু নাম বোঝাচ্ছে দুই ব্যক্তির, তো রাজ আর রোহিতকে যুক্ত করলো কে, অ্যান্ড, ঠিক আছে? ওই জন্যই অ্যান্ড হচ্ছে আমাদের কনজাংশন, বোঝা গেল? বাকিগুলো সেম, এরাও কিন্তু যুক্ত করারই কাজ করে। কোনো সময় ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডকে যুক্ত করবে, কোনো সময় ক্লজের সঙ্গে ক্লজ, সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সকে যুক্ত করবে। এগুলোই হচ্ছে কনজাংশন। আর মনে রাখবে, পার্টস অফ স্পিচে কিন্তু আমি বারংবার বলছি, এখানে শুধুমাত্র আমরা ওয়ার্ড নিয়েই আলোচনা করছি, ওয়ার্ড শব্দ, ঠিক আছে? এখানে কিন্তু আমরা শুধুমাত্র শব্দ নিয়ে আলোচনা করছি, সেই জন্য আমি কিন্তু বেশি এখানে তোমাদের সেন্টেন্স করাচ্ছি না, শুধুমাত্র ওয়ার্ডগুলোর সঙ্গে তোমাদের আজকে পরিচিত করাচ্ছি, ঠিক আছে? কারণ এখানে আমাদের এই যে পার্টস অফ স্পিচ যে রয়েছে টপিকটা, এখানে আমরা মেনলি ওয়ার্ডকে নিয়েই আলোচনা করি, ঠিক আছে? দেখো, আজকে তোমাদের লাস্ট যে টাইপটি রয়েছে সেটা হচ্ছে কি ইন্টারজেকশন। দেখো, যেসব ওয়ার্ড বা শব্দ দ্বারা হঠাৎ কোনো মনের আবেগ বা অনুভূতির প্রকাশকে বোঝায়। ইন্টারজেকশন এমন একটা ওয়ার্ড যেই ওয়ার্ড দিয়ে মনের হঠাৎ কোনো আবেগ অনুভূতিকে বোঝাবে, আবেগ অনুভূতিকে বোঝাবে, ওটাই হচ্ছে কি, ওটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। এবার কোন ওয়ার্ডগুলো দিয়ে আমাদের হঠাৎ আবেগ অনুভূতিকে বোঝাবে তার দেখো আমি একটা লিস্ট তোমাদের দিয়েছি, যেমন ইয়াস, ব্রাভো, হুররে, ওয়াও, এটসেট্রা। এগুলো দিয়ে কিন্তু আমাদের কি বোঝায়, হঠাৎ কোনো মনের আবেগ অনুভূতিকে বোঝায়। এবার আবেগ অনুভূতি কিন্তু একটা হয় সুখের, একটা হয় দুঃখের, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে। যেমন এলাস, এই যে ইন্টারজেকশনটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমাদের মেনলি দুঃখের আবেগকে বোঝায়। ব্রাভো, যেমন হুররে আছে, হুররে দিয়ে আমাদের একটা সুখের বা খুশির একটা আবেগকে বোঝায়। যেমন দেখো এলাস, এলাস, ঠিক আছে? হি ইজ নো মোর, হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই। আর এলাস দিয়ে কি বোঝালো, এলাস দিয়ে যেমন বলি না আমরা হাই, কিংবা মনে করো আমাদের ভাষায় যেগুলো আমরা বলি, ঠিক আছে? এখানে যেমন হাই, সে আর বেঁচে নেই, এলাস দিয়ে কিন্তু একটা দুঃখের যে আবেগ কিংবা অনুভূতিকে বোঝায়, ঠিক আছে? তাহলে এই ছিল আজকে আমাদের পার্টস অফ স্পিচের 8টি ভাগ, যেটা নিয়ে আমি আলোচনা করলাম। এবার দেখো, আমাদের এই 8টি পার্টস অফ স্পিচের মধ্যেও কোনগুলোকে সবচেয়ে বেশি জোর দিয়ে করতে লাগবে। দেখো, সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি জোর দিয়ে কোনগুলোকে করতে হবে ওটাও কিন্তু আমাদের জানতে হবে। যেমন নাউন,
ভালো করে করতে হবে, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এগুলো প্রত্যেকটিকেই খুব ভালো করে করতে হবে। এবার তোমাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে যে ভালো করে কেন কেন পড়বো, আমাদের তো পড়া হয়েই গেল, আমরা কিছুক্ষণ আগেই তো নাউন করলাম, প্রোনাউন করলাম, ভার্ব করলাম, প্রিপোজিশন করলাম, কনজাংশন করলাম, আর কি ভালো করে পড়বো? দেখো, আমি তোমাদের জাস্ট আজকে একটা ওভারভিউ দিলাম, জাস্ট একটা ওভারভিউ। এবার নাউনের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, প্রোনাউনের অনেকগুলো ভাগ রয়েছে, ভার্বের অনেকগুলো ভাগ রয়েছে, প্রিপোজিশন এগুলোর কিন্তু অনেক ভাগ আছে, কনজাংশনের ভাগ আছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমাদের ডিটেলসে আলোচনা করতে হবে। এটা জাস্ট একটা ওভারভিউ তোমাদের আমি আজকে দিলাম, ঠিক আছে? তো নাউন কত প্রকার, ঠিক আছে, সিঙ্গুলার, প্লুরাল এগুলো সব কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তো এগুলো কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের সবই পড়াবো একটা একটা করে। আজকে জাস্ট তোমাদের একটা আমি ওভারভিউ দিলাম, তোমরা এই ওভারভিউটা একটু ভালো করে দেখে রাখবা, পারলে তোমরা একটু নোট ডাউন করে রাখবা। পরবর্তী সময় যখন আমি এগুলো নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করবো তখন তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল আমাদের। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।